পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী, সন্তান ও একজন স্বজনের নামে দুর্নীতি দমন কমিশনের তালিকার বাইরে আরও 15টি ফিক্সড ডিপোজিট হিসাবের খোঁজ মিলেছে। দুদক ও গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয়েছে যে গত 1.5 মাসের ব্যবধানে ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে ফেলেছেন বেনজির আহমেদ। এমনকি চূড়ান্তভাবে হিসাবগুলো নিষ্পত্তি করা হয়েছে। ওইসব হিসাবে সুদে আসলে প্রায় 60 কোটি টাকার মতো জমা ছিল। তাছাড়া দুদকের তালিকাভুক্ত 33টি হিসাব শাখা থেকেও কিছু টাকা সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। তবে কত টাকা সরানো হয়েছে তার কোনো হিসাব বের করতে পারেনি দুদক সহ অন্য তদন্তকারী সংস্থা। এদিকে পুলিশের একটি সূত্র বেনজির আহমেদ সপরিবারে সিঙ্গাপুর চলে গেছেন বলে জানা গেছে। গত 4 মে রাতে বেনজির ও তার পরিবারের সদস্যরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। গত 23 মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির ও তার পরিবারের বিপুল পরিমাণ জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয় আদালত। এরপর আরও কিছু সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আসে। এসব সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে 6 জুন বেনজিরকে দুদকে তলব করা হয়েছে। তার স্ত্রী ও 3 সন্তানকে তলব করা হয়েছে 9 জুন। পরিবারের যেসব ব্যাংকে এসব হিসাব ছিল তার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। দুদক এ নিয়ে অনুসন্ধান করেছে। বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট, দুদক ও কয়েকটি গোয়েন্দা সংস্থা এই কাজ করছে বলে পুলিশের একটি গোয়েন্দা শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন। সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকে তার ডিপোজিট হিসাবগুলো ছিল। বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা, দিল্লি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী, মেয়াদি, এসএনডি, আমানত হিসাব, কিছু ঋণ হিসাবও আছে। তার মধ্যে পদ্মা ব্যাংক, সোনালী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকে এসব হিসাব আছে। এপ্রিলে একটি জাতীয় দৈনিকে বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদ থাকা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এরপর সরকারি দলের এক সংসদ সদস্য তার বিপুল সম্পদের উৎসের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেন। এসব ঘটনার মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও বেনজির জানতে পারেন। আর সেই কারণে সিঙ্গাপুর যাওয়ার আগেই ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে ফেলেন বলে ধারণা সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলোর। দুদকের এক কর্মকর্তা জানান, আইন ও বিধি অনুসারে যা যা করা দরকার করা হচ্ছে। ইতিমধ্যে স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। তবে তারা জানতে পেরেছেন জব্দ করার আগে কিছু হিসাব থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। যেসব ব্যাংক হিসাব থেকে টাকা তোলা হয়েছে সেগুলোর তালিকা তারা করেননি। তাছাড়া তালিকাভুক্ত হিসাবের মধ্যে কয়েকটি থেকেও যে কিছু টাকা তোলা হয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন। অনুসন্ধান কর্মকর্তা আইন বিধি অনুসারে কাজ করছেন। তবে তিনি বলেন, বেনজির আহমেদ দেশে না বাইরে আছেন সেই বিষয়ে তারা অবগত নন। তাকেও তার স্ত্রী, সন্তানকে তলব করা হয়েছে। দেখা যাক তারা আসেন কিনা। তারা যদি তলব করার তারিখ পেছানোর আবেদন করেন তাহলে কমিশন বিষয়টি দেখবে। সিঙ্গাপুর চলে গেছেন সাবেক আইজিপি। পুলিশের একটি সূত্র বলছে, স্ত্রী চিকিৎসার জন্য সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলেছেন। তবে সরকারের শীর্ষ মহলের একাংশকে দেশ ত্যাগের বিষয়টি অবহিত করে তিনি দেশ ছেড়েছেন। নাম প্রকাশ না করে বেনজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, দুদকে তলব করা সহ সবকিছু বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন। প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল। এই কর্মকর্তা আরো বলেন, মামলার মধ্যে বেনজির একটি আইনজীবী প্যানেল ঠিক করেছেন। সরকারের শীর্ষ মহলকেও বোঝানোর চেষ্টা করছেন যেভাবে বলা হচ্ছে সেভাবে তিনি কোনো অপরাধ করেননি। দুদকের তলব করার বিষয়ে তিনি সময় চাইতে পারেন বলে তারা শুনেছেন। পরিস্থিতি বুঝে বেনজির দেশে আসতে পারেন এমন তথ্য জানিয়ে তার ঘনিষ্ঠ ওই পুলিশ কর্মকর্তা জানান, পরিস্থিতি ভালো মনে হলে 6 জুনের মধ্যে সাবেক আইজিপি দেশে আসবেন এবং আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। কে বলছে আপনি? দেখেন, অর্থনীতিবিদ এবং পোলারাইজ এখানে বিএনপি মার্কা অর্থনীতিবিদ আছে না। এখন তারা তাদের মনের যে ক্ষোভ, অসন্তোষ, ক্ষমতায় না থাকা যে বেদনা, ক্ষমতা থাকলে যে সুযোগ সুবিধা প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে সেটা বেচতে গেছে তাদেরই ভুলের কারণে। তো সেটা হিসেব আমরা কেন দিতে যাব? অর্থনীতিবিদ আমাদের উপদেষ্টা পরিষদের কালকে সভা হয়েছে, এখানে অনেক অর্থনীতিবিদ উপদেষ্টা আছে। তারা সবাই এক বাক্যে
এ বাজেটকে পরিমিত সাহসী বাজেট বলে আখ্যায়িত করেছে। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরাও স্বীকার করি। এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি, ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ডলার সংকট নিয়ন্ত্রণে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং আজকে কর্মসংস্থান বৃদ্ধি করা, পারিবারিক কার্ডের মাধ্যমে এখন দেশে যে সংকট, এই সংকটের মোকাবিলা করা স্কিম রয়েছে। এই সময় তাদের নিম্ন আয়ের মানুষকে সাহায্য করার জন্য সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রসারিত করা, এইসব পদক্ষেপ সরকার নিয়েছে।